এই মুহূর্তে রাজ্যের কোটি কোটি কৃষকদের জন্য সুখবর দেওয়া হলো। কৃষক বন্ধু প্রকল্পে 2026 সালের খারিফ মরশুমের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল রাজ্য কৃষি দপ্তর। আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্যই বিধানসভা নির্বাচনের কাজ চলছে। বর্তমানে রাজ্য জুড়ে ভোটের কাজে ব্যস্ত আছে সরকারি আধিকারিকরা, তাই খারিফ মরশুমের টাকা দেওয়ার সময় পিছিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃষকদের উন্নয়নের লক্ষ্যে কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছেন। এই প্রকল্পে কৃষকদের দুবার চাষের খরচ মেটাতে সাহায্য করা হয়, একবার রবি চাষের সময়, একবার খারিফ চাষের সময়। খারিফ চাষের টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময়, সেই সময় শুরু হয়ে গেছে, তাই কৃষকরা জানতে চাইছে খারিফ চাষের টাকা কবে দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পের খারিফ চাষের টাকা দেওয়ার ঘোষণা করা হলো। পাশাপাশি জানা যাচ্ছে এই খারিফ চাষে অনেক কৃষক টাকা পাবে না। তো কৃষক বন্ধু প্রকল্পের খারিফ চাষের টাকা কবে দেওয়া হবে, কারা কারা এই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ চাষের টাকা পাবে না, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পশ্চিমবঙ্গে নির্বাচনের মাঝে বড় খবর, কৃষক বন্ধুর খারিফ মরশুমের টাকার তারিখ। কৃষকদের জন্য এলো সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। কৃষকদের টাকা দেওয়ার বিষয়ে বড় ঘোষণা হলো। যারা যারা আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন, তাদের পাশাপাশি এবার নতুন কৃষকদের জন্য সুখবর দেওয়া হয়েছে। অর্থাৎ যে সমস্ত কৃষকরা নতুন করে বিগত দিনে আবেদন করেছেন, তাদের জন্য বড় সুসংবাদ, তাদেরও টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় কৃষি প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কোটি কোটি কৃষক প্রতি বছর আর্থিক সহায়তা পেয়ে থাকেন। সরকারি নিয়ম অনুযায়ী বছরে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা 2 কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। এই টাকা কৃষকদের চাষাবাদ, বীজ, সার এবং অন্যান্য খরচে বড় সাহায্য করে। কৃষক বন্ধু প্রকল্পে বড় কৃষকরা পাচ্ছেন বছরে 10,000 টাকা, ছোট কৃষকরা পাচ্ছেন বছরে 4,000 টাকা। দুটো কিস্তিতে 5,000 প্লাস 5,000, অর্থাৎ খরিফ মরশুমে 5,000, রবি মরশুমে 5,000 এবং ছোট কৃষকরা পাবেন 2,000 প্লাস 2,000, খরিফ মরশুমে 2,000 এবং রবি মরশুমে 2,000। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন ঘোষণায় বলা হয়েছে, যারা ছোট কৃষক এবং যারা ইলেকট্রিক পাম্প দিয়ে চাষ করেন, তাদের যে বিদ্যুতের বিল মাসে প্রায় 1500 থেকে 2,000 টাকা, সেই পুরো বিল এখন রাজ্য সরকার নিজেই দেবে। এছাড়া এই কৃষক বন্ধু প্রকল্পের সবচাইতে মানবিক দিক হলো, কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা গেলে 2 লক্ষ টাকা কৃষকদের পরিবারকে আর্থিক সাহায্য দেয় রাজ্য কৃষি দপ্তর। 2026 সালের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে? এখন সবচাইতে বড় প্রশ্ন, কবে থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে? সাম্প্রতিক আপডেট অনুযায়ী জানা যাচ্ছে 2026 সালের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সূত্র মারফত জানা যাচ্ছে ব্লক অফিসে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে, স্ট্যাটাস আপডেট হওয়া চলছে এবং ট্রানজাকশন প্রসেসিং চলছে। কিন্তু অনেকেই জানতে চাইছে 2026 সালের প্রথম কিস্তির টাকা কবে আসতে পারে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু গত কয়েক বছরের রেকর্ড দেখতে হবে। বিগত কয়েক বছর কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকার তারিখ 2021 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 17 জুন। 2022 সালে টাকা দেওয়া হয়েছিল 27 জুন। 2023 সালে পঞ্চায়েত ভোটের কারণে অনেক আগেই, অর্থাৎ 26শে এপ্রিল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল এবং 2024 সালে টাকা আসে 12 জুন। আর 2025 সালে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছিল 29শে জুলাই। 2026 সালে বিধানসভা নির্বাচনের পরিস্থিতিতে এই এপ্রিল মাসে কৃষকদের টাকা দেওয়া হবে না। তবে কবে দেওয়া হতে পারে তারিখ প্রকাশ। এছাড়া রাজ্যের কৃষকদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে,
কৃষকদের স্ট্যাটাস চেক করার সময় যদি দেখেন আধার নাম্বার লিঙ্ক নেই, তাহলে দেরি না করে অতি অবশ্যই নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে হবে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। এই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই চালু হয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট অর্থাৎ এমসিসি। আর এই এমসিসি লাগবার পর থেকেই সরকার কোনো নতুন আর্থিক সুবিধা বা প্রকল্পের টাকা বিতরণ করতে পারে না। সেই কারণে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যা আপনারা নির্বাচনের আগে পাওয়ার জন্য আশা করেছিলেন তা আপাতত বন্ধ রাখা হয়েছে। এখন সবচাইতে বড় প্রশ্ন, তাহলে টাকা কবে পাবেন? বর্তমানে যে আপডেট সামনে আসছে, মে মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আবার সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করতে পারে। অনেকেই বলছেন স্ট্যাটাসে কিছু দেখাচ্ছে না, এটা স্বাভাবিক, কারণ এখন চলছে প্রসেসিং। প্রথমে স্ট্যাটাস ফাঁকা হয়, তারপর আসে এডিএ আপলোড, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড। পুরনো কৃষকদের ক্ষেত্রে অনেক সময় সরাসরি টাকা ঢুকে যায়, কিন্তু নতুনদের ক্ষেত্রে আগে ডিডিএ অ্যাপ্রুভ, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড, তাই নতুনদের একটু দেরি হতে পারে। আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা জেলাভিত্তিক ট্রেজারি অফিস থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে যে রিপোর্ট পাওয়া যাচ্ছে, রাজ্যের একাধিক জেলার যে ট্রেজারি অফিস ইতিমধ্যে অর্থ দপ্তরে তার বিল জমা করে দিয়ে এসেছে। অনুমান করা যাচ্ছে এই সকল জেলার কৃষকরা প্রথম ধাপে কৃষক বন্ধুর টাকা পেতে শুরু করবেন। জেলাগুলির মধ্যে থাকছে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি। টিএমসি সরকার আবার ক্ষমতায় ফিরে আসে, তাহলে আগের নিয়মেই আবার টাকা পেতে থাকবেন। কিন্তু যদি সরকার পরিবর্তন হয়, তাহলে নতুন সরকার তাদের নিজস্ব নিয়ম ও নীতির উপর ভিত্তি করে এই প্রকল্পের পরিবর্তন আনতে পারে, অর্থাৎ টাকার পরিমাণ বদলাতে পারে, নতুন শর্ত যোগ হতে পারে, এমনকি পুরো প্রকল্পের কাঠামো পরিবর্তন হতে পারে। তাই বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্বাচনের ফলাফল এবং নতুন সরকারের সিদ্ধান্ত। আপাতত নিশ্চিতভাবে বলা যায় মে মাসের দ্বিতীয় সপ্তাহের পরেই টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে।